পর্যাপ্ত খাবার এবং চিকিৎসার ব্যবস্থা নিতে চলে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের জেলা প্রশাসন প্রস্তুতি রয়েছে এবং তারা সেটি প্রস্তুতি রেখেছে এবং আগামীতে যাতে এই বেড়িবাঁধগুলো আরও উন্নত মানের হয় এবং বিচ এরিয়াতে যেন সৌন্দর্য বর্ধন করে এই বাঁধগুলো নির্মাণ করা হয় সেটার জোর দাবি জানিয়েছে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। বুবলি, ছোটন সাহা এবং আব্দুর রহমান, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। দেখছেন সংবাদ দুপুর। এলো নতুন সার্ফ এক্সেল টার্বোক্লিন টেকনোলজি যুক্ত, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতে। এখন সংবাদ দুপুর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে নৌকা ডুবে 3 কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে 5 বন্ধু ছোট্ট নৌকায় মকস বিলে ঘুরতে যায়, কিন্তু তীব্র বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল 4:30টার দিকে নৌকাটি উল্টে যায়। এতে 2 বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছালেও বাকি 3 জন পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে জানায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস রাত 8টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও কোনো সন্ধান পায়নি এবং ডুবুরি দলের সঙ্গে অভিযান অব্যাহত রাখেন। পুলিশ জানান, নিখোঁজ 3 কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। খাগড়াছড়িতে 2 সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। শনিবার শুক্রবার রাতে জেলার দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই হত্যাকাণ্ড হয়। পরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আঞ্চলিক সংগঠন দুটির আধিপত্যকে কেন্দ্র করে এই সংঘর্ষ। এলাকায় অত্যন্ত দুর্গম, সেখানে পৌঁছানো সম্ভব নয়। এখন পর্যন্ত তারা মুখোমুখি অবস্থানে আছে বলেও তিনি জানান। 4 জন নিহত। ও, এটা কি দুর্গম এরিয়া না ভাইয়া? জি, খুবই দুর্গম এরিয়া, খুবই রিমোট এরিয়া। সেখানে ওটা আঞ্চলিক সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা ঘটনা ঘটেছে। আপনারা এই স্পটে যেতে পারছেন না কেন? আমরা সেখানে দুর্গম এরিয়া এবং 2 পক্ষে এখনো মুখোমুখি অবস্থানে, যে কোনো সময় আবারও লাগতে পারে। ধন্যবাদ। খাগড়াছড়িতে 2 সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে গোলাগুলির ঘটনা এখনো কি চলছে কিনা। জানি একটি বলি যে ঘটনাস্থলটি বলা হচ্ছে নারায়ণছড়ি, এটি মূলত সীমান্তবর্তী একটি এলাকা। যত জেনেছি, নারায়ণছড়ি বিওপি থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু টার্বারে ঘটনা হয়েছে। মূলত গতকাল রাত 8টা নাগাদ ইউনাইটেড পিপলস এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শত্রু গ্রুপের দুটির মধ্যে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা তবে বিষয়টি সদর নিশ্চিত জানিয়েছে তাদের প্রাথমিক সূত্র গোলাগুলি নিশ্চিত হলো। সেখানে আসলে বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করছেন না। তারা বলছেন, তারা শুনেছেন যে হয়তো 3 থেকে 4 জন মারা যেতে পারে। আর এই বিষয়ে ডেমোক্রেটিক ফ্রন্ট যে সংবাদের সাথে আমি কথা বলেছি, তবে তিনি এই বিষয়টি অসত্য বলেছেন। তিনি বলছেন তেমন ঘটনা সেখানে ঘটেনি। তবে পুলিশ বলছেন যে ঘটনাস্থলটি এতটা দুর্গম, সেখানে আসলে যাওয়া কিংবা সার্বিক পরিস্থিতি দেখানো আসলে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব
হয়। তো আপনি দিন ধরে এই আঞ্চলিক দলগুলোর মধ্যে চলে আসছিল আধিপত্যকে বিস্তার করে এটি তারাই অংশ করছেন দেশ সুস্থ। তারপর এই ছিল নাসরের ঘটনার সর্বশেষ ছবি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অপু। লাখো মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুগছে চরম জনবল সংকট ও অব্যবস্থাপনায়। মাত্র 2 জন চিকিৎসক, নেই পর্যাপ্ত নার্স, আয়া কিংবা ওয়ার্ড বয়, নেই পর্যাপ্ত ওষুধ কিংবা ডায়াগনস্টিক সুবিধাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 31 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয় 2006 সালে। এখানে চিকিৎসকের অনুমোদিত 10টি পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক সংকট এতটাই তীব্র যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নিজেই রাত জেগে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ইনডোর ও আউটডোরে গড়ে 300 রোগী আসেন সেবা নিতে। 2 জন মেডিকেল অফিসার রয়েছে, যাদের দিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ এই টোটাল সেক্টরটা চালাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। ঔষধের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার না থাকা, সব মিলে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানে সেবা নিতে আসা রোগীদের। আমরা এই হাসপাতালে আসছি, হাসপাতালে তো শিশু ডাক্তার নাই। আমাদের অসুবিধা হচ্ছে না, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত হলো ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ওরকম মানে পরিবেশ বান্ধব না। কর্মরত নার্স, আয়া, বাবুর্চি, ওয়ার্ড বয় সংকটে রোগীদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশেরও নাজুক অবস্থা। অনেক সময় হয়তো বেশি রোগীর ভিড়ে হয়তো একটা টিকিট আমার হাতে আসলো, উনি একজন ডাইকে গেল, আমার 2 মিনিট দেরি হইলো। তাছাড়া আপনার চেষ্টা করি যাতে রোগীদের ভালো সেবা দিতে পারি। মন্ত্রণালয় দ্রুত পদায়ন ও নিয়োগের ব্যবস্থা নিলে পরিস্থিতি উন্নত হবে বলে মনে করছেন সিভিল সার্জন। এত বড় একটি উপজেলা এবং সেখানে স্বাস্থ্য সেবা ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য ডাক্তারের সংকটটাকে আমরা ফোকাস করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আর একটু উন্নত করতে পারি। স্বাস্থ্য খাতে সরকার বরাদ্দ দিলেও মাঠ পর্যায়ের সংকট কাটেনি। ইন্দুরকানের 31 শয্যার এই হাসপাতালের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক কর্মচারী নিয়োগ এখন স্থানীয় জনগণের একমাত্র দাবি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে